যে আমাদের অস্থায়ী সরকারটা আমরা কোথায় করব। মাওলানা ভাসানী বলেছিলেন আমরা এটা লন্ডনে নিয়ে যাব, কারণ আমাদের বিশাল প্রবাসী কমিউনিটি আছে সেখানে, তারা টাকা দিয়ে এবং লবি করে আমার এইটার জন্য তারা যুদ্ধকে এক্সপিরাইট করতে পারবে। সেক্টর কমান্ডার্স যারা ছিলেন তারা তো সবাই মিলিটারি অফিসার ছিলেন, তারা কিন্তু চাচ্ছিলেন যে যুদ্ধের আমাদের হেডকোয়ার্টার এবং অস্থায়ী সরকারটা আমরা হিল ট্র্যাক্সে করি, চিটাগং চট্টগ্রাম হিল ট্র্যাক্সে, মানে আমাদের সীমানার মধ্যে করা, আমরা বাইরে থেকে সাহায্য নেব যেখানে যেখানে করবার। এরপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের তখন 19টা মহকুমা ছিল আপনার সাব ডিভিশন, 19টা মহকুমার জন্য আপনার 19 জন অফিসার পর্যন্ত সিলেক্ট করছেন, যারা আগামী দিনগুলোতে 16 তারিখের পরে সারেন্ডার সেরিমনির পরে দেশ স্বাধীন হয়ে গেলে পরে তারা দায়িত্ব নেবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে আপনার 111-এর সময়, কি নাম বলেন, 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার নুরুল, খুব তার লেখা বইতে আমি পড়েছি যে তিনি তখন জুনিয়র অফিসার, সিএসপি অফিসার মোমেন শাহিতে, এবং তখন ইন্ডিয়ান অফিসার আসছেন দায়িত্ব নেবার জন্য, তিনি নাম টাম সহ বলেছেন সেখানে বইতে, এক্স্যাক্টলি আমি নাম মনে করতে পারছি না। এবং বাকি 19টা মহকুমার জন্য ইন্ডিয়ান অফিসার অ্যাসাইন করা হয়ে গেছে, কারা কারা এসে এখানে ডিসির দায়িত্ব নেবেন, এবং বলা হয়েছে ডিসিকে দায়িত্ব রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করবার জন্য। আমার প্রত্যেকটা থানার করেছিল কি করতে করতে তো আপনার শেখ মুজিব ফেরত আসছে, প্রসেস শুরু হয়ে হয়েছিল কি? আমি হ্যাঁ, কয়েকটা হয়েছে। সিলেটে দায়িত্ব নিয়েছে 3-4টা। সিলেটে কে দায়িত্ব নিয়েছিলেন ওটার নাম আমি বলতে পারতেছি না, এটা পাবেন কামাল সিদ্দিকের লেখা বইতে। সাবেক আপনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খালেদা জিয়ার, জি কামাল সিদ্দিকের বইতে পাবেন। আপনি এটা যদি টপিক আমাকে আগে বলতে আমি একদম নাম আপনার জন্য বই সহ আপনাকে বলতে পারতাম আর কি। তো এই রকম ঘটনা ঘটতেছে, দেশের প্রত্যেকটা ওসির দায়িত্ব অলমোস্ট যেখানে যেখানে সম্ভব ভারতীয় বাহিনী ছিল, ভারতীয় বাহিনী দায়িত্ব নিয়েছে। শেখ মুজিব মানে ওসিরাও কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান আর্মি অফিসার, তারা ওসির দায়িত্ব নিয়েছে, মানে নিশ্চয়ই তালিকা পাওয়া যাবে, এবং আপনি পাবেন যে কটা জায়গায় দায়িত্ব নিয়েছে। ইভেন আপনি দেখবেন, আপনি যখন জহির রায়হান রিলেটেড ঘটনাটা পড়বেন, যে তাদের ফ্যামিলি মেম্বাররা মিরপুরে, মোহাম্মদপুরে ইন্ডিয়ান ওসির সাথে কথা বলতে গেছেন তার ওয়্যারঅ্যাবাউটস জানার জন্য, তার বোনের ইন্টারভিউ পর্যন্ত আছে এই ব্যাপারে। এরপরে দেখবেন যে আপনার শেখ মুজিবকে আমরা যারা আওয়ামী লীগের কারণে, বাকশালের কারণে সমালোচনা করি, আমরা শেখ মুজিবকে কিন্তু একবার বলি, যেটা আমি সবসময় বলেছি, সারা বাংলাদেশ যুদ্ধ করে একবার স্বাধীন করছে 9 মাসে, শেখ মুজিব নিজে একা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। ফিরতি পথে গান্ধীকে বলছে যে কনগ্রাচুলেশন, আপনার জন্মদিন আসতেছে সামনে, আপনাকে কি গিফট করব। শেখ মুজিব বলছে আপনি বাংলাদেশ থেকে সৈন্যদেরকে সরায় নিয়ে আসবেন, জানুয়ারি মাসে বলছে, আপনার মনে আছে? ইন্ডিয়া লন্ডন থেকে আসার পথে দিল্লি হয়ে প্রশ্ন ছিল কবে সৈন্য ফেরত নেবেন, কবে আপনি সৈন্য ফেরত নেবেন, এবং ইন্দিরা গান্ধীর কথা আসছে তার প্রাইভেট সেক্টরে লেখা বইতে, যে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় আপনি ক্লিয়ার করতে পেরেছেন, শেষ করে ফেলি অংশটা। এরপরে হচ্ছে আপনার শেখ মুজিবের সাথে কনভিন্স করবার জন্য ইন্দিরা গান্ধী কিন্তু মার্চ মাসে আবার ঢাকায় আসছিলেন, কিন্তু শেখ মুজিব এই ব্যাপারে কনভিন্সড হন নাই, আপনি সোলজার ফেরত নেবেন। এবং যেটা করেছে 19 মার্চ অথবা 17 মার্চে তাদেরকে বিডিং, ফেয়ারওয়েল, স্যালুট দিয়ে ইন্ডিয়ান সোলজার বিদায় করা হয়েছে, এবং করতে করতে বিলিয়নস অফ ডলারের লুটও হয়েছে। আপনারা লেখাজোখাতে প্রচুর পাবেন যে কি পরিমাণ লুট এখানে হয়েছে, মেজর জলিলের লেখাতেই পাবেন, একটা বইয়ের নাম অ্যাটলিস্ট বলে দিলাম। তাহলে এই জায়গাগুলোতে দেখতে হবে যে আসলে আমার 16ই ডিসেম্বরটা কি বিজয় দিবস ছিল কিনা, আমার মুক্তির লড়াই। আপনার প্রশ্নের জায়গাটা সেখানে আমি বলেছি যে আমরা এই তর্কটা নতুন করে করতে পারবো কিনা, যে 16ই ডিসেম্বর বিজয় দিবস না, আপনি সারেন্ডার ডে করেন, আত্মসমর্পণ দিবস এটা হইতে পারে, কিন্তু আপনি টোটাল দেশ বিজয় হয়েছে কবে, যখন টোটাল বিদেশি সৈন্যরা দেশ ছেড়ে চলে গেছে। আপনি শেখ মুজিবের দিন তারিখ মোতাবেক করেন, যেদিন ওই দিনকার সরকার আপনার বিডিং, ফেয়ারওয়েল দিয়ে, স্যালুট দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছে। এখন প্রশ্ন কথা বলা যাবে না, একটু আমি কথা বলি তাহলে, মানে যখন উনি ফেরত, মানে উনি তো এলেন মানে ইন্ডিয়া 10ই জানুয়ারি, তো ওই দিনকে বিজয় দিবস করা যায় কিনা, আপনার কি ওপিনিয়ন? আমার কোনো আপত্তি নাই, আপনি যেদিন 10 তারিখে করেন, অথবা হচ্ছে যেদিন আপনার সেনাবাহিনীর সব সোলজার বাই এন্ড অফ মার্চ মোটামুটি সবাই চলে গেছে। কেউ কেউ বলেছেন যে নন কমব্যাট অনেক অফিসিয়াল যেতে যেতে এপ্রিল মে মাস হয়ে গেছে, সেটা আপনি তর্কটা তোলেন। বাট প্রশ্ন হচ্ছে যে আমি বিজয় দিবসই মানি না, মানে যেভাবে আমাকে ভিলিফাই করা হয়েছে, বাস্তবতা তো তা না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বিজয় দিবস মানবো না কেন? কোনো না একটা দেশ তো স্বাধীন হয়েছে, তো আমার মুক্তির লড়াইতে তো আমি জিতেছি, হাজার হাজার মানুষের জীবন দিয়েছি। আপনি বলছেন যে প্রকৃত বিজয়টা কখন হবে না, সেটা মানে আমি কবে আসলে বিদেশি সোলজার মুক্ত হয়েছি, সেটা কি, সেই বিজয়টা কি বঙ্গবন্ধুর নেতৃত্বেই হলো? তাকে সামনে রেখে তো যুদ্ধ হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে? শেখ মুজিব নিজে যুদ্ধ চাইছেন কিনা, স্বাধীনতা চাইছেন কিনা, এটা একটা ভিন্ন তর্ক। কিন্তু বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন,
অস্থায়ী সরকার থেকে শুরু করে একেবারে একদম ছোটখাটো মুক্তিযোদ্ধা পর্যন্ত সবাই শেখ মুজিবকে সামনে রেখেই যুদ্ধ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া